রাগ ঠান্ডা হয় না শুয়োরের রাগ ঠান্ডা হয় না। আর এই জাহেলদের যদি কোনো সময় রাগ উঠে, এই রাগ 50 বছরও ঠান্ডা হয় না। কথা কয় না কেন? আপনারা আমার এই কথা বুঝেন না। আমি এখন যে কথা বলছি, আপনারা 50 বছর আগে ঘুষি মারছে, আপনি এখন কন কি যে 50 বছর পরে ঘুষির বিচার হইতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। আপনার রাগে ঠান্ডা হয় না। কথা কয় না? রাগ ঠান্ডা হয় না শুয়োরের রাগ ঠান্ডা হয় না। আর রাগ উঠে না গাদার রাগ উঠে না। আর বাঘের বাচ্চার সিংহের রাগ উঠে আর সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যায়। যাদের রাগ নাই এরা গাধা, যাদের রাগ ঠান্ডা হয় না এরা হলো শুয়োর। যাদের রাগ উঠে আবার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এরা হলো বাঘ আর সিংহ। বাচ্চে হ্যাঁ হাম মাসাদ কে সাগোं से हम डरे क्यों। তোমরা কি আমার ওয়াজ বুঝতে আছে? আমি 2-3টা মানুষের দেখছি একটা ইশারা দেয়, কয় সা হুজুরে কি কইতে আছে। बच्चे हैं हम मसद के सागों से हम डरे क्यों। सग बच्चे का बाज गिरा फुजला खुरा हमारा। सग बच्चे का बाज गिरा फुजला खुरा हमारा। আমরা বাঘের বাচ্চা কুকুরের বাচ্চাকে ভয় করব কেন? শেষ হয় নাই তো বেটা, সিরিয়াস দিয়ে কথা শেষ করে লই। আমরা বাঘের বাচ্চা কুকুরের বাচ্চাকে ভয় করব কেন? কারণ কুকুরের বাচ্চা তো মানুষের পেট থেকে নির্গত পায়খানা খাইয়া জীবন যাপন করে। আগের বাঘের বাচ্চা তো জীবিত বকরিরে ধরে, জীবিত হরিণের ধরে, জীবিত বিভিন্ন জানোয়ারের ধরে। ও বাঘের বাচ্চা, তুই তো ইসরায়েলে ধরবি, তুই তো আমেরিকারে ধরবি, তুই তো রাশিয়ারে ধরবি। তুই দেখি আমেরিকা রাশিয়া ভারতকে ধরাবে দিত, দেশের মুসলমানদেরকে ধরস। তুই আসলে বাঘের বাচ্চা না, তুই শুয়োরের বাচ্চা। बच्चे हम असद के सागों से हम डरे क्यों। सग बच्चे का बाज गिरा फुजला खुरा हमारा। কথা বুঝে নেননি? কিন্তু তুই বই দেশটা টিস্যু দেশ, তুই কি মনে করছিস ভেটা? তুই মনে করছিস যে ওয়ার শেষ হয়ে গেছে, মাত্র শুরু। ইয়া আল্লাহ, শান্তি কারো কাছে নেই। শান্তি থাকলে ওলামায়ে কেরামের কাছে আছে। আপনি দেখছেন না আগাগোড়া আমার দিকে? হ্যাঁ দেখছেন? আমি তো বলি অন্য মৌলবীর কথা আমি জানি না, আমি আমারটা বলতে আছি। সারা ওয়ার্ল্ডে যদি 10 জন মানুষ শান্তিতে থাকে তার মধ্যে একজন আমি আল্লাহ। সারা ওয়ার্ল্ডে যদি 5 জন মানুষ শান্তিতে থাকে তার মধ্যে আমি একজন। সারা দুনিয়াতে যদি 2 জন শান্তিতে থাকে তার মধ্যে একজন আমি। আল্লাহ কয় না। সারা দুনিয়াতে যদি কেউ শান্তিতে না থাকে শুধু একজন, সেই লোকটা আমি। আপনি বুঝছেন নি এবারে কি পরিমাণ শান্তি আমার মাওলায় দিছে। কেন এটা? এটা এই জন্য আমার মালিকের সাথে আমার সম্পর্ক ভালো। কাহারও যদি প্রেমাস্পদের সাথে সম্পর্ক ভালো হয়, কাহারও যদি প্রেমিকের সাথে সম্পর্ক ভালো হয়, কুয়ের ঘর তার কাছে রাজপ্রাসাদের মতো মনে হয়। কথা কয় সারা রাত ঘুরে জঙ্গলে, আর ঘুমাইতে চাইলে একজন আরেকজনের কোলের মধ্যে মাথা রেখে ঘুমায়। কয় কেমন লাগতেছে? শান্তি আর শান্তি। কথা কয় না? আপনি আমার কথা বুঝেন না? তাহলে শান্তির মূল বিষয় হইল কার সাথে সম্পর্ক। কার সাথে? মাওলার সাথে যাদের সম্পর্ক ভালো তাদের জীবন শান্তিময়। মাওলার সাথে যাদের সম্পর্ক নাই তাদের জীবনে কোনো শান্তি নাই। ক্ষমতার মধ্যে শান্তি নাই, সেনাবাহিনী প্রধান হওয়ার মধ্যে শান্তি নাই, বিমান বাহিনীর প্রধান হওয়ার মধ্যে শান্তি নাই, নৌবাহিনীর প্রধান হওয়ার মধ্যে শান্তি নাই, এমপি আর মন্ত্রী হওয়ার মধ্যে শান্তি নাই, মহামান্য রাষ্ট্রপতি হওয়ার মধ্যে শান্তি নাই, মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে শান্তি নাই। শান্তি হইল যার সাথে মালিকের সাথে সম্পর্ক ভালো তার মধ্যে শান্তি।
আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন তো হাত উঠে দেখেন তো। इधर टुकड़े था दामन और उधर पुरज़े गिरीबा था, इधर टुकड़े था दामन और उधर पुरज़े गिरीबा था, मगर मानंद गुलमैन फटे हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अपना बूरिया भी फिर हमें तख्ते सुलेमा था। इधर टुकड़े था दामन और उधर पुरज़े गरीबा था। एक आशिक বলেন জামা কাপড় ছিঁড়া, জামা কাপড় ছিঁড়া, কুয়ের ঘরে থাকি, মগর মানন্দ মাই ইন ফটে হালো মে খান্দা থা। এরপরও আমি ফুলের মতো এ অবস্থায় মুস্কি হাসি। এদার টুকড়ে থা দামন और उधर फुर्जे गरीबा था, मगर मानंद गुलमैन फटे हालों में खंदा था। জামা কাপড় ছিঁড়া, কথা কয় না। আপনি দেখবেন আপনার এলাকার মধ্যে কিছু পাগল ঘুরে, এতে মুস্কি মুস্কি হাসে, দেখছেন? আরে পাগলকে নিজে নিজে হাসতে দেখছেন? কি লেগে? এর মনের ভিতরে কিসে নিয়ে একটা সুখ ঢুকছে। আর আপনি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির মধ্যে বসে রয়েছেন, আপনার কপালের দিকে তাকাইলে হনুমানের মতো দেখা যায়। আরে কথা কয় না? আরে বেড়া, আমি তো এই দেশের বহুত বড় মাপের লিডার, কিন্তু উসেমা টুসেমা লিডার না, এগুলো মৌলবি বালা আমাকে ফলাবান, কিন্তু লিডার না। আমি মৌলবিও বালা, লিডারও আবার বুজুর্গের মধ্যে মার্কা মারা বুজুর্গ। ডাইরেক্ট কথাবার্তা ভালো না? আরে কথা কয় না কেন? কথা গোপন রেখে লাভ কি? কথা গোপন রেখে লাভ নাই তো। তোরা যখন আমার বুঝুস না, তো আমার তো কইতে হইব, আমি বুঝবো। যেমন পয়গম্বররা যারা বুঝতো না, পয়গম্বর তাদের সামনে বলতো আমি আল্লাহর রাসূল। আর আল্লাহ বলছেন, হাত দে, আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এমনি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার বুঝছেন নি? অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকায় আইসা একজনের হাত ধরে কয় যে এই যে দেখেন নৌকা মার্কা এটা দিয়া গেলাম, আপনারা এটার এমপি বানাইয়া টাকা পাঠাইবেন, আমি মন্ত্রী পাঠাইয়া মানাইয়া দেশে পাঠান। কথা কয় না? ঠিক এইভাবে আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাপখানি এমন হাত ধরে কয়, এই যে দেখ মুহাম্মদ, এটা আমার রাসূল। তো নিজের কথা নিজে কোন লাগে না? ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। इधर टुकड़े था दामन और उधर फुर्जे गरीबा था, मगर मानंद गुलमैन फटे हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर। ए बुआ मिया যাইন না, সময় শেষ, আমি গুছিয়ে ফেলাইতেছি। কেসি এত গোরার মধ্যে কেউ বসা আছেন, সময় কম তো। माशाअल्लाह, अरे माशाअल्लाह। किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, तू अपना बूरिया भी फिर हमें तख्ते सुलेमा था। কয় যে কাহারো প্রেমে, কাহারো প্রেমে, কাহারো ভালোবাসায় তুমি যদি ব্যস্ত থাকো, উদ্দেশ্য হলো যদি আল্লাহর সাথে তোমার প্রেমের সম্পর্ক হয়, তো তোমার খেজুর পাতার বিছানা তোমার কাছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের চাইতেও দাম, ওনার সিংহাসনের চাইতেও দামি মনে হবে। এজন্য আমাদের আকাবেররা খেজুর পাতার বিছানায় সজদায় মস্তক অবনত করেছেন, মাথার উঠান না। ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানবী মাওলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মে আশরাফ আলী क्या कहो, ও আশরাফ আলী কি বলবো, जब मैं सजदा में जाता हूँ, যখন আমি সজদার মধ্যে যাই, मुझे ऐसा मालूम होता है, আমার কাছে এমন মনে হয় जैसा कि अल्लाह मियां मुझे चुमू खा रहे हैं, যেমন কি আল্লাহ মিয়াঁ আমারে চুমা খাইতে আছে। কেসি কি ইয়াদ মে বৈঠে, মাননীয় প্রধানমন্ত্রী আপনারা চুমা দিলে আমার কাছে কেমন লাগবে?
হইতেই পারে। আমরা যেহেতু ছোট ভাই, উনি যেহেতু আমাদের জাতীয় বোন, অতএব উনি আমাদেরকে আদর করতেই পারেন। কথা কয় না কেন? তাহলে কেমন লাগবে বলেন? মানে আপনি আঙ্গুল ফুলে কালা কলা কাছে হয়ে যাবেন, বলবেন বোন চুমুটা একটু রাখো, একটু ভিডিও করি, সারা দুনিয়াতে ছেড়ে দিই। কথা কয় না কেন? এখন যে আল্লাহ যদি নাকি কার করে সুমা দেয় সাজদার মধ্যে, তার অবস্থাটা কি হবে বলেন না? কিসি কি याद में बैठे जो सबसे बेगरज होकर तो अपना बुरिया भी फिर हमें तख्ते सुलेमा था ला इलाहा इल्लल्लाह। हाय हाय शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह। আচ্ছা শুনেন শুনেন শুনেন, একেবারেই সময় কম। আমি যে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করতে চাইতেছি অল্প সময়ের ভিতরে, সেটা হলো শান্তি আমাদের সবার দরকার, বাকি শান্তি নাই। কথা কয় না? তাহলে শান্তি কি পৃথিবীতে নাই? তাহলে কই আছে? একটা তো বললাম ওলামায়ে কেরামের কাছে আছে। কি লেগে আছে? এই জন্য ওলামায়ে কেরামের কাছে শান্তি আছে। এক নম্বর কারণ হলো এদের মালিকের সাথে এদের সম্পর্ক ভালো। আপনাদের রাজনৈতিক লিডারদের সাথে আপনাদের সম্পর্ক ভালো, ওই ওদের কাছেও শান্তি নাই, যেই কারণে আপনাদের কাছেও শান্তি নেই। আচ্ছা আপনারা কোন তো আমার আল্লাহর কাছে শান্তি, আমার আল্লাহর কাছে কি অশান্তি আছে না? আল্লাহ কোনো টেনশনে আছেন? আল্লাহ খুব টেনশনে আছে। কি কোন আপনারা? অর্থাৎ আমার আল্লাহ কি টেনশন যুক্ত না টেনশন মুক্ত? এখন আমার বক্তব্য হইল যে আল্লাহ টেনশন মুক্ত, সে আল্লাহর সাথে সম্পর্ক রাখলে ও কি টেনশন যুক্ত হবে না টেনশন মুক্ত হবে? এই কথা কি আপনারা ভালো করে বুঝছেন? কে কে বুঝছেন? হাত হয়েছে এ বেটা ফাগরিওয়ালা, তুই বুঝিস নাই? তোর হাত এত নিচে গায়ে হয়েছে। আর উডা সাদা ফাগরিওয়ালা পোলা, সুন্দর পোলা, উডা আর উডা সুন্দর পোলা, তুই তো সুন্দর আর কে আছে? আর তামান এই তো এক কারণ, এই তো কি এক কারণ শান্তির। দ্বিতীয় নম্বর কারণ হলো আপনি যদি আপনার খরচের বাজেটকে কমান, অর্থাৎ বিলাসী জিন্দিগি পরিত্যাগ করেন, দেখবেন আপনার জিন্দিগিতে শান্তি চলে আসবে। বিলাসী জিন্দিগি মানে অমুকের 3 তলা আমার 4 তলা দরকার, অমুকের 4 তলা আমার 5 তলা দরকার। কথা কয় না? অমুকের বউ সুন্দরী, আমারটা বিশ্ব সুন্দরীর দরকার। কথা কয় না? এই জন্য টাউটার বাটফাররা অমুক আরেকজনের সুন্দরী বউ দেখলে লোভ সামলাইতে পারে না। কথা কয় না? এই জন্য বিশ্বের টাউটার বাটফার লম্পট নেতারা আমাদের সুন্দরী মুসলমান মেয়েগুলাকে সম অধিকারের নামে ঘরের থেকে বাহির করার সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত। আমরা আমাদের সুন্দরী বউগুলাকে বেঈমানদের লালসা পূরণের মাধ্যম হিসেবে ব্যবহার হইতে দেব না। আপনাকে আমার কথা বুঝছেন? এই জন্য আপনি আপনার মেয়েকে নিয়ন্ত্রণ করুন, আপনার বিবিকে নিয়ন্ত্রণ করুন। সম অধিকারের নামে এদের সৌন্দর্যকে অপহরণ করার ষড়যন্ত্রে বেঈমানরা লিপ্ত। এই কথা কি আপনারা বুঝছেন? আমার কে কে বুঝছেন? হাত তুলে দেখেন। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান। আমিন বলেন, আমিন বলেন। উচ্চ বিলাসী, এদের দিলে শান্তি নেই। যারা উচ্চ বিলাসী হয় এদের দিলে অন্তরে কখনো শান্তি আসবে না। এই জন্য মুদির জিন্দিগিতে কখনো শান্তি আসবে না। কেন আসবে না? মুদির টার্গেট হলো বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া, মুদির টার্গেট হলো বাংলাদেশের সংস্কৃতিকে শেষ করে দেওয়া, মুদির টার্গেট হলো বাংলাদেশের ইসলামী শিক্ষাকে শেষ করে দেওয়া, মুদির টার্গেট হলো বাংলাদেশকে অন্তত কি বলা হয় জানো, এভাবে দখল না করে বাংলাদেশের সব কিছুর উপরে আগ্রাসন চালানো। উচ্চ বিলাস মুদির টার্গেট। মুদি মারা যাবে, জীবনে শান্তি পাবে না। কথা কয় না কেন? দাঁড়াইয়া স্লোগান দে, দাঁড়াইয়া
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ভয় 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 ভয়। ইসলামের শত্রু এত অল্প টাইমে এত কথা কম যায়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, এদেরকে হুঁশিয়ার করার দরকার নেই। মোদি খুব সাবধান, কিন্তু আইসা আইসা কথায় কেউ আর তোমার বিষ মেরবে। তোমার থেকে নিব হইল ইলিশ মাছ, তোমার দিব ফেন্সিডিল। কথা কয় না কেন? তোমার থেকে নিব আম, তোমার দিব কাঁচা পেঁয়াজ, পচা পেঁয়াজ। কথা কয় না? তোমার থেকে নিব হইলো কি বলো শাড়ি, শাড়ি সমানে শাড়ি দিব, শাড়ি নিব, আর তোমার দিব গাঁজা। কথা কয় না কেন? তোমার ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করে তোমাকে হিন্দু আনার সংস্কৃতি সাপ্লাই করবে। এই জন্য তুমি পাগল। পয়লা বৈশাখে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত দিয়ে খাইবার লাগে। এই তোর বছর দুগুষ্টি ইলিশ মাছ আর পান্তা ভাত খায় না। এটা বুঝি পয়লা বৈশাখে খাইতে। আমি গতকাল না পরশু 3 টুকরা খাইছি ইলিশ মাছ। কয় টুকরা? এটা কি পয়লা বৈশাখ? কথা কয় না? আরে বেটা, এটা কি পয়লা বৈশাখ? তাহলে পয়লা বৈশাখে খাইতে হইব ইলিশ মাছ, আর পয়লা বৈশাখে তোর এরকম উল্টা পাল্টা কাপড় পরতে হবে, কপালের মধ্যে সিন্দুর লাগাইতে হইব, ফেঁসা উড়াইতে হইব। এগুলো পাইছস কি? অর্থাৎ অপসংস্কৃতির সাপ্লাই করা ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার মোদির উচ্চ বিলাসের কারণে জিন্দেগি শেষ হয়ে যাবে। 10ম নম্বরে সে ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হওয়ার কি বলা হয় জানো, কি শপথ গ্রহণ করেছে, কিন্তু এর কপালে শান্তি নাই। জো বাইডেনের কপালে শান্তি নাই, উচ্চ বিলাস। জো বাইডেন আফগানিস্তানকে খাইতে চাইছে, ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে খাইতে চাইছে, সিরিয়ার মধ্যে ঝামেলা লাগাইয়া রাখছে। নেতানিয়াহু, জো বাইডেন ফিলিস্তিনকে দখল করার ষড়যন্ত্রে লিপ্ত, উচ্চ বিলাস। এদের কপালে শান্তি নাই। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের জনগণ শাহাদাত বরণ করতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ, শান্তি আর শান্তি। ফেজায়ে বদরে পয়দা কর ফরশতে তেরি নুসরত কো। ওয়াজ বুঝেননি না? ওয়াজ বুঝতেছেন? দোনো হাত উঠে দেখান তো কে কে বুঝতেছেন। এক হাত উঠেলে হবে না তো বেটা। এটা তো এক হাত তো আমলিক যারা করে হেরা উঠে, বিএনপি যারা করে হেরা উঠে। তোরা এখন আল্লাহর সৈনিক, দোনো হাত উঠা। ফেজায়ে বদরে পয়দা কর ফরশতে তেরি নুসরত কো उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार भी। এই জন্য দোস্তরা সময় একদারে শেষ হয়ে গেছে গা। জুব্বা গায়ে দিলে আলেম হয় না, পাগড়ি মাথা দিলে আলেম হয় না, থুরুলি আরবিতে বক্তব্য দিতে পারলে আলেম হয় না। ইহুদি পণ্ডিতরাও আরবি বক্তব্য দিতে পারে, আরে কথা কয় না? হাদিস মুখস্থ করলে এটা আলেম হয় না। কোরআন শরীফের আয়াত পড়তে পারলে এটারে আলেম বলে না। আলেমকে শুনেলন। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم العلماء أمناء الدين إذا لم يخالطوا الأمراء। উলামায়ে কেরাম দ্বীনের আমানতদার, দ্বীনের ধারক বাহক, যদি নেতাদের সাথে সম্পর্ক না রাখে, খেয়াল করবে, হা করে তাকায় দেখবেন না, কথাই এনে ঢুকাইতে চাইবেন। কইছে না উসামা যে হুজুরের কথা মনোযোগ দিয়ে শুনবেন, বলছে নি? কিন্তু ওর কথা কি বলছে নাকি যে আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন? ওর কথা মনোযোগ দিয়ে শুনবেন এটা বলে নাই, কিন্তু আমি বুড়া মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে বলছেন আপনাদেরকে। তার মানে ও জানে মনোযোগ দিয়ে না শুনলে আমার কথা বুঝবেন না। উলামায়ে কেরাম দ্বীনের ধারক বাহক, যদি নেতাদের সাথে সম্পর্ক না রাখে, নেতা মানে 2 নম্বর নেতা। নেতা মানে যেই নেতা দেশের টাকা চুরি করে বাইরে সাপ্লাই করে, যেই নেতা দেশের রিজার্ভকে খালি করে বলায়, যেই নেতা মেগা প্রকল্পের থেকে অর্ধেকের বেশি চুরি করে, যেই নেতা নিজের ব্যক্তি আর পরিবার সংগঠন নিয়ে চিন্তা করে, দেশ আর ইসলাম নিয়ে চিন্তা করে না, এগুলো হলো নেতা। এদের সাথে যারা সম্পর্ক রাখবে না, মৌলবি,
এরা হলো দ্বীনের ধারক বাহক। আর যেই মৌলবী চাটুকার নেতাদের সাথে সম্পর্ক রাখে নিজের উদ্দেশ্যে, নেতা যেমনে বলে সেমনে, ইসলাম যেমনে বলে মৌলবী সেমনে বলে না, এই মৌলবী দ্বীনের ধারক বাহক না। এই মৌলবী হলো চোর, বাটপার, টাউট, ডাকাত। কথা কয় না কেন? আপনাকে আমার সাথে একমত? কে কে একমত হাত তুলে দেখেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, হায় হায়, কে কারে বুঝাইব, কে কারে বুঝাবে, আমার বুঝে আসে না। তো দিনদার ওলামায়ে কেরাম যারা, আল্লাহর মেহেরবানিতে এদের কাছে শান্তি আছে। আজকের ঘটনা কই আমি, এইখানে আসার আগে জোহর নামাজ পড়ছি মাদ্রাসায় শেখ আহমদ সারান্দি। মাদ্রাসা দেখে আমার দিল বলছে ইনশাআল্লাহ মাদ্রাসা তারাক্কি হবে। কিন্তু যেগুলো আছে ফোলাফান মৌলবী সব জাহেল। জাহেল মানে মাথায় কোনো বুদ্ধি নেই, শুধু ফাগরি আছে। কথা খুব বুঝবেন কিন্তু। আর এই কথাগুলো আমার বলার অধিকারও আছে এবং ক্ষমতাও আছে আল্লাহর রহমতে। আটটা বললাম না আমি, কারণ এগুলা আমাকে ফোলাফানের ফোলাফান। এদেরকে আমরা সোজা না করলে কে সোজা করবে? কথা কয় না কেন? ওইখানে আসর জহুর নামাজ পড়ছি, খানা খাইছি। আচ্ছা, ওইটা হইল 60টার আগের ঘটনা। দেখেন আমি ওইখানে একটু আরাম করুম, খানা খাইয়ে একটু ঘুমাবো, কিন্তু খানার ব্যবস্থা হলো এইখানে। হেরা খেয়াল করছে কি, ওইখানে আমার নাম দিয়া ইস্তেঞ্জা করাবে, অজু করাবে, নামাজ পড়াবে, হালকা নাস্তা করে আমার এদিকে কি করবো, সাপ্লাই করে দিব। আমি এবার আরাম করুন, কখন উঠছে রাগ, প্রচন্ড রাগ উঠছে। খানা খাইয়ে এবার কইছি কি জান, বাবা তোরা এবার ধরে আমার মার মার মানে এখন আমার রাগ ঠান্ডা, শান্তি আর শান্তি। কথা কয় না? আর এই জাহেলদের যদি কোনো সময় রাগ উঠে, এই রাগ 50 বছরও ঠান্ডা হয় না। কথা কয় না কেন? আপনারা আমার এই কথা বুঝেন না, আমি এখন যে কথা বলছি। আপনারা 50 বছর আগে ঘুষি মারছে, আপনি এখন কন কি যে 50 বছর পরে ঘুষির বিচার হইতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। আপনার রাগে ঠান্ডা হয় না। কথা কয় না? রাগ ঠান্ডা হয় না শুয়োরের, শুয়োরের রাগ ঠান্ডা হয় না। আর রাগ উঠে না গাদার, গাদার রাগ উঠে না। আর বাঘের বাচ্চার সিংহের রাগ উঠে আর সময় মতো ঠান্ডা হয়ে যায়। যাদের রাগ নাই এরা গাদা, যাদের রাগ ঠান্ডা হয় না এরা হলো শুয়োর। যাদের রাগ উঠে আবার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এরা হইল বাঘ আর সিংহ। বাচ্চে হ্যাঁ হাম মাসাদ কে সাগোं से हम डरे क्यों। আপনারা কি আমার ওয়াজ বুঝতে আছেন? আমি 2-3টা মানুষের দেখছি একটা একটা ইশারা দেয়, কয় সা হুজুরে কি কইতে আছে। বাচ্চে হ্যাঁ হাম মাসাদ কে সাগোं से हम डरे क्यों। सग बच्चेगा बाज गिरा फुजला खुरा हमारा। सग बच्चेगा बाज गिरा फुजला खुरा हमारा। আমরা বাঘের বাচ্চা কুকুরের বাচ্চাকে ভয় করব কেন? শেষ হয় নাই তো বেটা, সিল্লাস দিয়ে কথা শেষ করে লই। আমরা বাঘের বাচ্চা কুকুরের বাচ্চাকে ভয় করব কেন? কারণ কুকুরের বাচ্চা তো মানুষের পেট থেকে নির্গত পায়খানা খাইয়া জীবন যাপন করে। আগের বাঘের বাচ্চা তো জীবিত বকরিরে ধরে, জীবিত হরিণের ধরে, জীবিত বিভিন্ন জানোয়ারের ধরে। ও বাঘের বাচ্চা, তুই তো ইসরায়েল ধরবি, তুই তো আমেরিকার ধরবি, তুই তো রাশিয়ার ধরবি। তুই দেখি আমেরিকা রাশিয়া ভারতকে ধরা ব্যতীত দেশের মুসলমানদেরকে ধরস। তুই আসলে বাঘের বাচ্চা না, তুই শুয়োরের বাচ্চা। बच्चे हम असद के सगों से हम डरे क्यों। सग बच्चे का बाज गिरा फुजला खुरा हमारा।
কথা বুঝে নেননি? কিন্তু তুই বই দেশটা টিস্যু দেশ, তুই কি মনে করছিস ভেটা আসছে? তুই মনে করছিস যে ওয়ার শেষ হয়ে গেছে, মাত্র শুরু। এ আল্লাহ, শান্তি কারো কাছে নেই। শান্তি থাকলে ওলামায়ে কেরামের কাছে আছে। আপনি দেখছেন না আগাগোড়া আমার দিকে? হ্যাঁ দেখছেন? আমি তো বলি অন্য মৌলবীর কথা আমি জানি না, আমি আমারটা বলতে আছি। সারা ওয়ার্ল্ডে যদি 10 জন মানুষ শান্তিতে থাকে তার মধ্যে একজন আমি আল্লাহ। সারা ওয়ার্ল্ডে যদি 5 জন মানুষ শান্তিতে থাকে তার মধ্যে আমি একজন। সারা দুনিয়াতে যদি 2 জন শান্তিতে থাকে তার মধ্যে একজন আমি। আল্লাহ কয় না। সারা দুনিয়াতে যদি কেউ শান্তিতে না থাকে শুধু একজন, সেই লোকটা আমি। আপনি বুঝছেন এবারে কি পরিমাণ শান্তি আমার মাওলায় দিছে। কেন এটা? এটা এই জন্য আমার মালিকের সাথে আমার সম্পর্ক ভালো। কাহারও যদি প্রেমাস্পদের সাথে সম্পর্ক ভালো হয়, কাহারও যদি প্রেমিকের সাথে সম্পর্ক ভালো হয়, কুয়ের ঘর তার কাছে রাজপ্রাসাদের মতো মনে হয়। কথা কয় না? সারা রাত ঘুরে জঙ্গলে, আর ঘুমাইতে চাইলে একজন আরেকজনের কোলের মধ্যে মাথা রেখে ঘুমায়। কয় কেমন লাগতেছে? শান্তি আর শান্তি। কথা কয় না? আপনি আমার কথা বুঝেন না? তাহলে শান্তির মূল বিষয় হইলো কার সাথে সম্পর্ক? কার সাথে? মাওলার সাথে যাদের সম্পর্ক ভালো তাদের জীবন শান্তিময়। মাওলার সাথে যাদের সম্পর্ক নাই তাদের জীবনে কোনো শান্তি নাই। ক্ষমতার মধ্যে শান্তি নাই, সেনাবাহিনী প্রধান হওয়ার মধ্যে শান্তি নাই, বিমান বাহিনীর প্রধান হওয়ার মধ্যে শান্তি নাই, নৌবাহিনীর প্রধান হওয়ার মধ্যে শান্তি নাই, এমপি আর মন্ত্রী হওয়ার মধ্যে শান্তি নাই, মহামান্য রাষ্ট্রপতি হওয়ার মধ্যে শান্তি নাই, মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে শান্তি নাই। শান্তি হইল যার সাথে মালিকের সাথে সম্পর্ক ভালো তার মধ্যে শান্তি। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? তো হাতে দেখেন তো। इधर टुकड़े था दामन और उधर पुरज़े गिरीबा था, इधर टुकड़े था दामन और उधर पुरज़े गिरीबा था, मगर मानंद गुलमैन फटे हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अपना बूरिया भी फिर हमें तख्ते सुलैमा था।